এখানে রাখ, এখানে হাত মুঠো কর, হাত মুঠো কর। এই আর একটা লাইট জ্বালাও তো, ওর যা নড়বে। কাঁদছে কেন? কোনো লাগবে না, কোনো লাগবে না। হেলান দে, হেলান দে, নর্মাল কিছু না। দাঁড়া, ভয় দেখি ওরা। ঘন্টু কি? আরে হাতটা ধরো তোর। আরে এত লাগে না, কিচ্ছু হবে না। পিউকে ডাকি। এই ধরো, ইয়ার কি নামে ধরো। আমার কথা শোনো। আরে কিচ্ছু হবে না। তুমি নড়লে কিন্তু লাগবে, না হলে লাগবে না। তোর দিকে তো কান্না হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, ঘন্টু করে না এরকম। তোমার তো 14 বছর বয়স, আমার কথা শোনো। তোকে আমি তুমি যদি নড়ো তাহলে লাগবে, না হলে কিন্তু লাগবে না। তুই নড়লেই কালকে হবে। এটাই হচ্ছিল আগের দিন। সামনে শনিবার দিন আসবে, তোর পিসি আর আমি নাচ করবো। ও নাক ডাকছিল, এক্ষুনি ও নাক ডাকছিল। এর মধ্যে এই যে নাক ডাকছে। গুড মর্নিং। তো সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। আর আজকে কাউন্টিং শুরু হয়েছে 2186 থেকে। তো ভিডিও মানে ব্যাক যখন করব তখন এটা দেখতে হবে যে কতগুলো কাউন্ট কমপ্লিট হলো। তো আজকে বেশিটা ঘুরবো না, আজকে অল্প একটু রাউন্ড দেবো, কারণ অনেক লেট হয়ে গেছে। অলরেডি 8টা বাজে, তো 8টার সময় কাজেও যেতে হবে। তো বেশিক্ষণ ধরে ওয়াকিং করলে হবে না আজকে, তো শর্ট টাইমেই আজকে ওয়াকিংটা কমপ্লিট করতে হবে। আর এদিকে এই বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, এটা নতুন তৈরি হয়েছে। আর সামনে যে ওই লাস্ট থেকে গাড়িটা আসে, ওটা হচ্ছে তেঁতুলতলা অটো স্ট্যান্ড। কেউ সত্যি কাঁদছে। সত্যি তো ছিল মেয়ে, তো তো দিদি তো এই বয়সে ব্লাড দিয়ে দিত রে, একবার দিত তাও কাঁদেনি। এখন ওদিকে দেখা দেখ, টাকা নড়লেই একটুও লাগে না ওনার হাতে। কর, ফোনটা দে। এই জন্য বলে একটু ধরো, তুমি ধরো ওকে, কি ধরবো একটু চেপে ধরো, নাহলে নড়লেই তো লাগবে ওর। হাত সোজা কর। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে নাও, হাতটা টান করলে তোমার সুবিধা হবে। কিচ্ছু হবে না, দেখ তুই বুঝতেই পারবি না। ইনজেকশন দিয়েছিস না? এই একবার দিলি না? এই বাবা, সবাই মনে হয় চলে আসবে, পাশের লোকরা। এই দরজা খোলা, সবাই চলে আসবে কিন্তু। না হালকা, হ্যাঁ হালকা, একটুও লাগবে না তো, একটুও লাগবে। তুই অন্যদিকে তাকা, পারবি না? অন্যদিকে তাকা। একটুও লাগবে না। ওই তো হয়ে গেল, হয়েই গেছে। কি হয়ে গেছে, আর কিচ্ছু করিস না। হয়ে গেছে। লাগছে? লাগবে না। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে বাড়িতে তো কেউ নেই, আপনারা জানেনই, কালকের ভিডিওতে দেখেছেন। আর এখন আজকে বাড়ি ঘর দৌড় পুরো একদম সব মোছামুছি করেছি, পুরো ঘর একদম সব মুছেছি এদিক দিয়ে। আর বাইরেটাও পুরো সব একদম মোছা বাইরে। তো বাইরে মা অ্যাকচুয়ালি বাড়িতে থাকলেও বোধহয় সব দিন মুছে না, কিন্তু আমি কিন্তু মুছলাম। আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে ভাই, চুলগুলো কাটতে হবে। শ্যাম্পু করেছি আজকে, একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে। আর একটু বড় হয়নি চুলগুলো, একটা হেয়ার ড্রায়ার না কিনলে না। তো গাইজ, মা বাড়িতে নেই, মামির বাড়িতে এসে খাওয়ার জন্য। আর ওই যে টিন পরে জুম করে দেখিয়ে দেবো এডিটিংয়ের সময় যদি মনে থাকে। না না, ব্যাগেই দে, ব্যাগে দে। তো ও চাবিটা দিচ্ছে। এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 12:30। এখন 12:30টার সময় ব্রেকফাস্ট হবে। আস্তে আস্তে আস্তে। পিঠে, আমার পিঠে। ও এই যে রং খেলেছিলি।
ভালো হয়েছে। তো এই মামিকে বললাম যে আজকে মা বাড়িতে নেই, তা তুমি তাহলে রান্না করো। তো মামি রান্না করেছে, তো ভাত রান্না করেনি, লুচি রান্না করেছে। কপিরাইট মারবে গান চললে। কাকদ্বীপুরে হাইয়েস্ট লোক, মায়াপুরে হাইয়েস্ট। কাকদ্বীপুরে মায়াপুরে হাইয়েস্ট লোক। মহাপ্রভুর আবির্ভাব তো ছিল কালকে। তো গাইজ আমরা বলছিলাম দাদা, আমরা যখন লুডো খেলছিলাম, কিন্তু লুডো খেলতে খুব বোরিং লাগছে, ঘুমাচ্ছিলাম। ওই জন্য আমরা লুডো খেললাম না। আর এই যে এদিকে নাক ডাকছে নাটক করে, যে নাক ডাকছে নাটক করে, আর ও নাকি নাচে ভর্তি হবে। হয়ে গেছে ভর্তি, ও ভর্তি হয়ে গেছে। পায়ে লাগছে, হাতে লাগছে, হ্যাঁ তখন লাগে না। লাগবেই না ওনার হাতে, দেখ তুই কিচ্ছু লাগবে না। হ্যাঁ নড়বি না এখনো, দাঁড়া। দেখ কতটা রক্ত বেরিয়েছে তোর শরীর থেকে। এবার চেপে ধর, হাতটা ছেড়ে, সাইডে মুঠো ছেড়ে দে, মুঠো ছেড়ে দে, মানুষ ভয় পায়, হাত ভাঁজ কর। গণেশের মতো। তুই বুক করতে বললাম, বুক ঘুমের নাক ডাকলে কথা বলতে 1 মিনিটের বেশি হয় না, 1 মিনিট হয়ে গেলে বন্ধ করে দে। হ্যাঁ হবে না। আমার দাদা নাটকে ভর্তি হতে পারে, তো আমার নাচে ভর্তি হচ্ছে। নাটকে ভর্তি হলে ও খুব ভালো নাটক করতে পারে, ভালো নাটক। ঠিক আছে, বাই বাই করিস। দাদা Guys, কি দেখা যাচ্ছে? আমার দাদা মানে একটুখানি ইয়ে করতে পারে, মা লিখতে পারে, যে মা যে ফোন করছে, ব্যক্তিকে আপনি লিখেছে কল দেখুন। করছেন তিনি দেখুন, এখন উত্তর দিতে শ্রীমতী পারছেন না, পূর্ণিমা অনুগ্রহ করে সরকার। পরে চেষ্টা করুন। ভাবুন আপনি তাহলে, ব্যক্তি শ্রীমতী পূর্ণিমা সরকার। শ্রীমতী লেখার পরে ফোনটা রিসিভ করলো না। একদম বেশি হয়েছে, মা লিখবি না তো কি হবে। দেখি দিদিকে ফোন করে দেখি। ও আজকে আমাদের বাড়িতে এসছে, কারণ পিসি বলেছিল বনগা পর্যন্ত যাবে, বনগা পর্যন্ত না গিয়ে সব করো বলে চলে গেছে, সব হ্যালো। করো বলে চলে গেছে। জামাই আমার বাবু দিদি তুমি আমার- ভালো আছো? আমার যাই বলে হচ্ছে, হ্যাঁ নাটক করিস না। হ্যাঁ ভালো আছি, তুমি কোথায়? তা তুমি আসো, এটা আমার পিসি, আমার জাম্বুরু আলা শুনে না। ঘুরে যাও। আমি আর টিন আমার মা বলবে কবে যাব। ঠিক আছে বনু। ঠিক আছে, আমাদের শনিবারে হবে না, আমরা একটা বাড়িতে যাব, বিয়ে বাড়িতে। ও ভগবান, আমার শনিবারে স্কুলে স্টেজ রিহার্সাল। আমার শনিবারে স্কুলে স্টেজ রিহার্সাল, আমি সেটাই ভুলে গেছি। আমি বলছি আমাদের বিয়ে বাড়ি। ফার্মাকো থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কি আপনার কি আজকে দুটোই লাগবে না একটা দিলে আজকে হয়ে যাবে? আমাকে দুটো দিলে দুটো দিয়ে দিন, অসুবিধা নেই। মানে আজকে একটা বা কালকে একটা, হ্যাঁ। এরকম করলে তো অসুবিধা হবে না? না তো অসুবিধা হবে না, কারণ আমি আপনাদের ওই যে গাড়িতে যে ডেলিভারি দেন না, আমার ওই সিস্টেমটা মোটেও পছন্দ হয়নি। আচ্ছা, মালটা জার্কিং হয় দাদা। তাহলে আজকে মানে ধরে নিন আপনার 1 ঘন্টার মধ্যে চলে যাবে। ভীষণ উপকার হয়। আর আপনার যদি হ্যাঁ 1 ঘন্টা মানে ধরে নিন 2:30 থেকে 3টের মধ্যে চলে যাবে ওটা আপনার বাড়িতে। অ্যাকচুয়ালি মালটা যদি এসে থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি এখনই পিক আপ করে নিচ্ছি। আমরা অফিসে কোম্পানি অফিসেই যাচ্ছি।
আচ্ছা আচ্ছা, কোম্পানি অফিস থেকেই আপনার ওই মানে বাড়িতে পৌঁছে দেবো। অ্যাকচুয়ালি পেশেন্টটা না ডিসচার্জ করছে, তো আমার যদি মানে একদম অ্যাকুরেট 1 ঘন্টার মধ্যে হয় তো আমার ভীষণ উপকার হয়। একদম একদম হয়ে যাবে স্যার। মানে পেশেন্ট কিন্তু অক্সিজেন ছাড়া থাকবেই না। শুভঙ্কর বলছি স্যার 3টের মধ্যে পিছনে যখন ঢুকে যাচ্ছে আপনার বাড়িতে, আমি নিজে পার্সোনালি যাবো, ঠিক আছে? যাদবপুরে গোডাউনে মালটা আনতে গেছে, হ্যাঁ, যাদবপুরে যে ছুটি। আর একবার মোড়াবো এই আচ্ছা। তো গাইস দাদা এখন ঘড়ি ঠিক করছে, ঘড়ি এখানে আজকে হচ্ছে 4 তারিখ, ইন্টেলিজেন্ট ঘড়ি। তো কেন বলবো? 4 মার্চ। এখানে দেখতে একটু দে, এখানে ওয়েডনেসডে আজকে ডেট লেখা ছিল 1 স্কিনে হাত লাগছে তো। 1, কিন্তু দাদা ঝটকা মেরে করে দিল এখানে 4। এই যে দেখতে পাচ্ছেন নাকি আপনারা, জানি না আমি। এই দেখুন, এই যে এখন দেখা যাচ্ছে নাকি আমি বলতে পারবো না। 4 করে দিল, আজকে 4 তারিখ। তো টাটা দাদা এখানে। ও আরেকটা জিনিস, আমার দিকে দেখে একটু এরকম আর ওরকম না, এই যে দাদা এরকম দাদা 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 নিজের ইয়েটা দেখছে, দেখুন। হ্যাঁ, আরে বন্ধ কিন্তু। আর আগের দিন মালটা ডিস্টার্ব বেরিয়েছিল তো। আচ্ছা আগের দিন ক্যারি করার জন্য সমস্যা হয়েছিল, রিটার্ন গেছিল না, গাড়িতে খুব রাফলি ক্যারি হয়েছে। এই 2 সাইডে অ্যাঙ্গেল আছে। প্লাস্টিক দিয়ে বের করে দিই। ওটা বন্ধই থাকে, এটাই ডিস্টার্ব করছিল আগের দিন, এটাই দেখার। দেখেন আছে হ্যাঁ একদম। সে তো টু দেখ 2 মিনিট চলুক, আবার চলে যাচ্ছে। এটাই হচ্ছিল আগের দিন। এটা 2 মিনিট চালার পরে চলে আসবে। একদম ঠিক আছে, কোনো প্রবলেমই নেই। এইটা যে বন্ধ হয়ে যাচ্ছে এটার মানে হচ্ছে গাইস, তো আজকে নতুন মেশিনের ডেলিভারি পেশেন্টের বাড়িতেই নিলাম, আর ইনস্টলেশন পেশেন্টের বাড়িতেই করলাম। তো ব্যাস এখন মেশিনটা দেখার পালা যে সিগন্যাল দিচ্ছে কিনা। হুম,
এটাই ডিস্টার্ব করছিল আগের দিন। ইনস্টলেশনের যারা আসে ওরা এক একজন এক এক রকম বলে। এ বলছে, এ তখন বললো যে এই যে গ্রিন লাইটটা এটাও জ্বলে না, মাঝে মধ্যে অফ হয়ে যায় সিগন্যাল দিয়ে, কিন্তু এই লাইটটা এটা জ্বলে। এক একজন এক এক হ্যাঁ, ওরা মানে কেউই ওরা সঠিক জানে না, যে যার মতন জ্ঞান দিয়ে চলে। মেশিন বন্ধ সিস্টেম হচ্ছে পিছনে এই যে সুইচটা আছে এটাকে ফার্স্ট অফ করবে, ঠিক আছে? অফ করার পরে এই সুইচটাকে অফ হবে। চালু করার বেলা এটাকে আগে অন করতে হবে, তারপরে এটাকে অন। বাদবাকি এখানে আমি ফ্লো তৈরি মানে সেট করে দিচ্ছি। যেমন ওনার ক্ষেত্রে এ দেখো প্লাস মাইনাস এখানে কত আছে ফ্লোটা বলো? 5। তো এটাকে এই মাইনাস চেপে ওনার জন্য তো 3এই করে দিই, ঠিক আছে? 3 থাকলো। যখন ওনার অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা প্লাসটা চেপে অক্সিজেনটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তুমি একবার করো, আসো। এটাকে একটু বাড়াও। হ্যাঁ, একবার চাপো। হ্যাঁ, 3.5 হলো, আরেকবার চাপো, 4 হয়ে গেল। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছি আজকে সকাল সকাল রথতলাতে। ওই যে সামনে হচ্ছে ওই যে গ্রিনটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কামারহাটি মিউনিসিপ্যালিটি। আর ঠিক একটু দূরে ট্রাফিক পুলিশ, এই যে রেড সিগন্যালটা চলছে এটা হচ্ছে রথতলার মোড়। আর রথতলা মোড়ে এসেই জাস্ট রাইট হ্যান্ডে আমাদের হচ্ছে হেল গ্রো প্যাথল্যাব। আর এই রাস্তাটা পুরো স্ট্রেট চলে যাচ্ছে আপনার দমদম ওইদিকে। আর বাইরে আজকে পেট্রোল শেষ হয়ে গেছে ভাই গাড়িতে, দেখুন তেলের কাটা ব্লিঙ্ক করছে। তো এখন বাজে হচ্ছে 6:19, গিয়ার নাম্বার 2, আর কাটাটা ব্লিঙ্ক করছে। তো এখন সামনে আরেকটা পেট্রোল পাম্প ছিল পেছনে, তো ওখানে গেছে, ওখানে তেল নেই, তো সামনে পেট্রোল পাম্প দিয়ে পেট্রোলটা ভরাবো। থামা অটো, কে ফোন করছে আবার? কে করে করো, এ নাও, এটা নাও, এ নাও, তোমার জন্য খাবার নিয়ে এসছি। মামির কাছ থেকে ভাত তরকারি সব নিয়ে এসছি, তুমি না খেয়ে আছো, খাও, ওটো। মামির কাছে একটা ফোন করো, ফোন করতে পারো তুমি। আর এটা আজকে ঘরে খুঁজে পারি, এখানে পড়েছিল, ঘরটার মশা পড়ে। এটা শোনা না কি? জানি না, এখান থেকে পড়েছিল, দেখো। তুমি রাস্তায় মোড়ে পড়ে থাকবে তা তোমার খবর হবে না। কাল যে তুমি এখান থেকে এক লাফে রানাঘাট চলে গেলে, একটা কারোর বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ,
রান্নাঘাট যাবো বলে বেরোয়নি বাবা, তা কোথায় মরতে যাবো বলে বেরোলে? মরতে যাবো বলে বেরিয়েছিলাম, তা ওই গেল থেকে। আর আজ সারাদিন কোথায় ছিল? আচ্ছা রাধেন ওই রানাঘাটের তা এসে বিরাটিতে পড়ে তাই আসলাম। তা এখন বাড়ি এসো কি করতে? আসলাম বাঁচার জন্য বাবার কাছে আর কি। বাড়িতে একটা মানুষ কি খাবে কি করবে হ্যাঁ। তার কোনো খেয়াল খবর কিছু নেই। তো তোরকে আমি হাঁড়ি চাল নিয়ে যাই নাকি কোনো জায়গায়? হ্যাঁ? একটা গ্রহণ লেগেছে, একটা মানুষ খাবে বাইরের থেকে এসে, তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ। হ্যাঁ, সকালেও খাইছে দুপুরেও খাইছে, এই জন্য আমি রান্না করে তার ফোন করলাম, রান্নার আগে আর আমি ফোন করে না, তারপর সে ফোন করলাম তা তুলতে পারেনি, খাওয়ারও খাইয়েছে আর ফোনটা উঠলো না। তারপর আসলো কখন? তোমার যা ব্যবহারটা, তোমার ফোন তুলতে নেই। তা তোর আমি যদি মোড়ের রাস্তায় পড়েও থাকি তা তুমি যেন আমার দেখতে যেও না। কারণ কেউ কারোর রাস্তায় মরে গেলি কেউ দেখতে, আজকে জানিস তো বন্ডি দেখ, মানুষ একটা বাচ্চা মেয়ে মানে সে বাচ্চাই অত হাতে পায় তোর কত মানে আমাদের চাই তো টানি কমই টানি উঠেছে, কিন্তু ছোট মেয়ে ওর মা এখনো নামি পারেনি, আর এই মেয়ে গাড়িতে উঠে গেছে, বুঝছিস তো। তা হ্যাঁ গাইস, তো আজকে ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে উমা আর আকাশের রিসেপশন ছিল, বাট কি বলবো, ওদের রিসেপশন হলের সামনে দিয়ে আমি ঘুরে এসে রিসেপশন হলের সামনে দিয়ে ঘুরেছি বাট এন্ট্রি করিনি। তো মানে মন দিয়ে না রিসেপশনে যাওয়ার জন্য আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল, মানে মন বলছে যা 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 যা, কিন্তু অপোজিটে মানে কি বলবো, একটা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, ও আমাকে মেসেজ করেও বললো, বাট ব্যাড লাক। থ্যাংক ইউ গাইজ, গুড নাইট, টাটা।